এই দেখুন একসাথে 3-4টে গাড়ি, তিন চারটে জোড়া। এরকম করে ধরবেন, এরকম করে সুইং মারবেন, ঠিক আছে? এরকম করে ধরবেন, এরকম করে মারবেন, ঠিক আছে? Just this position, okay? আর if you lefty, then like this, okay? এরকম, এরকম, ঠিক আছে? এরকম, টাক। আর দেখে যাবে, এবার দেখুন এই মালটা মিশে গেছে। আমার কাছে এই তো ওটা সব জোড়া নাকি? আর একটাও ফাঁকা নেই? তাহলে থাকছে না। হ্যালো গাইজ, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তো এসেছি বাপের বাড়ি, আর সেটা তো তোমরা সবাই জানো, কেননা এর আগের ব্লগে আমি শেয়ার করেছি যে আমি মগরা আসছি। তো মগরা এসেছি, মগরা রথ দেখবো না তাই কখনো হয়? এই দেখো রথের মেলা বসে পড়েছে, শুরু হয়ে গেছে এখান থেকেই। আর একটা আছে রথ ভেতর দিকে, তো সেটাই এখন দেখতে যাচ্ছি। আর একটু আগে দেখলে ও একটা কলার কাঁদি নিয়ে ক্রিকেট ব্যাট প্র্যাকটিস করছে। ওই কাঁদিটাই না অল্প কলা আছে, আর সমস্ত কলাগুলোই জোড়া, সিঙ্গেল কলা নেই। তাই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। তো ওই কলার কাঁদিটাকে নিয়ে ও এরকম করছিল। ওটা ছিল দিনের বেলায়, আর এখন হচ্ছে একটু সন্ধ্যার আগে। তো সে এখনই আমরা এই রথ দেখতে বেরিয়েছি। তো এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে মগরার গঞ্জ চলে এসেছি। এই গঞ্জ থেকে এই রাইট হ্যান্ডে টার্ন নিয়ে নিচ্ছি, তারপর এই দিকে রাস্তাটা ধরে সোজা গেলেই আমরা পুরো রথের কাছে পৌঁছে যাব। তো এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, আর আমার কিসের কথা মনে পড়ছে জানো? আমার স্কুল লাইফের কথা মনে পড়ে যাচ্ছে। এই রাস্তাটা দিয়ে যে কত স্কুলে গেছি, কত মানে বান্ধবীদের সাথে গল্প করতে করতে, হেঁটে হেঁটে, সাইকেলে করে কত যে গেছি, সেই সমস্ত স্মৃতি সব মনে আসছে। আরও কেন মনে আসছে বলো তো? এই যে রথটা বলছি দেখতে যাচ্ছি, সেই রথ থাকে ওই আমাদের ওই স্কুল গেটের সামনে। মানে এই যে জগন্নাথ দেব মাসির বাড়ি গেছেন, যে রথটা রেখে, তো সেই রথে করে রথটা আছে পুরো স্কুল গেটের সামনে। তো এই স্কুলটাতে আমি পড়েছি হচ্ছে 11-12, কেননা 10 পর্যন্ত আমি একটা অন্য স্কুলে পড়েছি। তো সেই জন্যই যেহেতু এই স্কুলে পড়েছি, তাই আরও মনে পড়ছে। এই দেখো রাস্তার দুধারে রথের মেলা বসেছে। তো এইসবই দেখতে দেখতে যাচ্ছি, আর ওইসব মনে করতে করতে যাচ্ছি। সত্যি বলো তো, স্কুল লাইফের কত স্মৃতি থাকে আমাদের জীবনে। তো সেইগুলো ভাবলে সত্যি এখন মানে একটা অন্যরকম ফিলিংস হয়। তো সেইগুলোই ভাবছি, আর যেতে যেতে এইসব মনে করতে করতে রাস্তাটা পুরো চলে এলাম। আর একটু গেলেই আমরা রথের দেখা পেয়ে যাব। চলো আজকে তোমাদের মানে আমার স্কুলটাও দেখানো হয়ে যাবে। আর স্কুল সম্পর্কে তো কিছু কথা হবেই। তাহলে রথও দেখা হলো, আবার আমার স্কুলও দেখানো হয়ে গেল তোমাদের। মানে সেই একসঙ্গে সেই বলে না, রথের মেলা দেখতে গিয়ে রথ দেখার কলা বেচা, আজকে হচ্ছে সেই দিন। মানে আমি আমার মগরার রথও দেখালাম তোমাদের, আর তার সাথে আমার স্কুল জীবন। এরকমই অ্যানাউন্সমেন্ট হচ্ছে। তবে ছোটবেলায় অনেক দেখেছি পুতুল নাচ দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো দেখতে পাচ্ছ এই যে মগরার রথ, আর এই হচ্ছে আমাদের স্কুলের গেট। গল্প করতে করতে ঠিক চলে এলাম। তো এই যে স্কুলের গেট, স্কুলের নাম দেখতে পাচ্ছ? পরে দেখাচ্ছি, আর একটু দাঁড়াও। আর এই যে বললাম গেটের সামনেই রথ থাকে। এই হচ্ছে মগরার রথ, পুরোটাই কাঠের।
ছোট বাট সাজানো গোছানো, দেখতে খুব সুন্দর লাগছে। আর এখন বললাম না সন্ধ্যাবেলা, তাই এখানে ধূপবাতি দিচ্ছেন সবাই, বেশ ধুনোও দেখালো, অনেক কিছুই হলো। তো আমরা কিছু প্রণামী দিয়ে নমস্কার করে নিলাম। এই রথটা দেখতে দেখতে 108 বছর হয়ে গেল দেখো। আর এই হচ্ছে স্কুলের গেটের সামনে বাহারি গাছ, বেশ করেছে কিন্তু দেখো, আমরা যখন পড়েছি তখন কিন্তু ছিল না, এখন দূর থেকে বেশ দেখতে খুব সুন্দর লাগছে। গেটের দুধারে এরকম বেড়া জাল দিয়ে বাহারি গাছ, আগে স্কুলের মধ্যেও অনেক গাছ ছিল, এখন তাহলে হয়তো আরো সাজিয়েছে গুছিয়েছে, আরো বিল্ডিংও তো বড় হয়েছে। দিনের বেলা এলে তোমাদের আরো ভালো করে দেখাতে পার, রাত্রির বেলা তো তাই আর মানে ভেতরের বিল্ডিংটা দেখানো যাচ্ছে না। খুবই সুন্দর লাগছে কিন্তু এই দুধারে বাহারি গাছ আর মাঝখানে গেট, খুব সুন্দর লাগছে। ভেতরটা তো এখন তাহলে আরো সুন্দর করে সাজিয়েছে, সেটা মনেই হচ্ছে এগুলো দেখে। তো যাই হোক, দেখেও ভালো লাগছে, এতদিন পরে এসে আর অনেক কিছু মনে পড়ে যাচ্ছে। আমি জানো তো ক্লাস 10 পর্যন্ত না কোয়েড স্কুলে পড়েছিলাম, আর এই 11-12 এই যে দেখতে পাচ্ছ বালিকা বিদ্যালয় গার্লস স্কুলে ভর্তি হয়েছিলাম। তো এত অসুবিধা ফেস করতে হয়েছে কি বলবো। ওখানে গার্লস স্কুলে তো অনেক রেস্ট্রিকশন থাকে, অনেক রুলসও থাকে। এইবার এই তোগুলো বছর কোয়েড স্কুলে পড়ার পর যখন ওই রুলসগুলো মেনে চলতে বলা হতো না, আর পারতাম না। কত রুলস ব্রেক করেছি, তার জন্য পানিশমেন্টও পেয়েছি। তা সত্ত্বেও কিভাবে রুলস ব্রেক করা যায় সেই সুযোগটা খুঁজে বেড়াতাম। কত কি মনে পড়ে যাচ্ছে, বন্ধু বান্ধব, পড়াশোনার প্রেশার। যদিও এখন অনেক ফ্রেন্ডসের সাথেই কানেকশন আছে, তবুও অনেক কিছু মনে পড়ছে। বেশ ভালো ছিল দিনগুলো জানো তো। চলো এবার মেলার দিকে যাওয়া যাক, যেতে যেতে আরো গল্প করব। মেলাতে তো অনেক দোকানই বসেছে, তবে সব দোকানে আর ঢুকতে ইচ্ছা করেনি। এইটা নিত্য নতুন দেখলাম, মানে অনলাইনে দেখেছি বাট নিজের হাতে দেখার জন্য এখানে আবার একটু এলাম। এটা হচ্ছে গোপালের জন্য মশারি, আর এই মশারির মধ্যে বালিশ আছে, কি সুন্দর তাই না? এই প্রথম নিজের হাত দিয়ে দেখলাম, এতদিন অনলাইনে দেখেছি। আর এটা এমনি বাসন কোসনের দোকান আছে, বাট কিছু কিনিনি। যেতাম, আর এই রাস্তা দিয়ে প্রতিদিন কলেজ যেতাম। সে তাড়াহুড়ো করে যেতাম, ক্লাস শুরু হয়ে যাবে, আর সেরকমই টিউশন পড়া থাকতো, ওরকম লেটও হয়ে যেত। শুধু অনার্সটা পড়তে অবশ্য বর্ধমান যেতাম, কিন্তু বাকি পড়া সব এই মগরাতেই ছিল। আর তাছাড়া তো আছেই সরস্বতী পুজো। যারা লোকাল জানেন যে মগরায় সরস্বতী পুজো খুব ভালো হয়, তো সেইখানেও তো ঘুরেছি সাইকেল নিয়ে বন্ধুদের সাথে। সাইকেল আর মগরা মানে কোনো জায়গা রাস্তায় আর বাদ নেই সেই সাইকেল নিয়ে যেতে, তাই সব রাস্তায়
চেনা, আর সব জায়গা স্মৃতি ভরে আছে। দেখো, গল্প করতে করতে এগরোল প্রায় শেষের দিকে চলে এসেছে, আর সস দিয়ে এবার মুড়ে দেবে, তাহলেই হয়ে যাবে আর আমাদের দিয়ে দেবে। অনেকক্ষণ হলো দাঁড়িয়ে আছি। এই রেস্টুরেন্টটা প্রায় 10 বছর হতে চললো হয়েছে, আর তখন থেকেই রমরমিয়ে বিজনেস করে যাচ্ছে। মানে এর খাবার দাবার খুবই টেস্টি হয়, তাই ভিড়ও হয় আর বিক্রিও হয়। এর খাবার খেয়েছি এর আগে আমি অনেক, সত্যি খুব ভালো হয়। চলো, এটা হয়ে গেছে, এবার এটা আমাদের দিয়ে এই হচ্ছে আমার কলেজ। এই জায়গাটার নাম হচ্ছে বাগাটি, আর এটা বেশি বাগাটি কলেজ নামেই পরিচিত, তবে কলেজের আসল নাম হচ্ছে শ্রী গোপাল ব্যানার্জি কলেজ। আর এই জায়গাটা আরও বেশি জমজমাট, কেন আরও হাই স্কুল, তারপরে এমনি গার্লস হাই স্কুল, অনেক কিছু আছে। আর কলেজটা কোয়েট ছিল, তাই আমার আর অসুবিধা হয়নি। সেই একই, মানে অত রুলস ছিল না, বেশ নিজের মতো থাকতাম, খুব ভালো ছিল। কলেজটার এরিয়াটা অনেক বড়, আর ভেতরে অনেক বড় বড় গ্রাউন্ড আছে, আর গাছগাছরাও আছে। তো রাত্রিবেলা তো তাই অত বুঝতে পারছো না। আর কলেজের ভেতরে আবার হোস্টেলও আছে। তো এই সব পেরিয়ে এই যে দেওয়ালটা দেখছো, এগুলো সব কলেজেরই দেওয়াল। ভেতরে কলেজ, বাইরে আবার এরকম দোকান আছে। তো যাই হোক, এই রাস্তাটা দিয়ে এবার আমরা সোজা ত্রিবেণী চলে যাব। তো এই জায়গাগুলো দিয়ে যাচ্ছি, আর কত কিছু মনে পড়ছে, আর তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করছি। তোমাদের আমি যে স্কুল থেকে এইচএস পাস করেছি সেটা দেখালাম, যেখান থেকে আমি কলেজে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি সেটা দেখালাম, কিন্তু যে স্কুল থেকে মানে মাধ্যমিক পাস করেছি সেটা আর দেখাতে পারলাম না, কেননা সেটা এই দিকে নয়, সেটা অন্য দিকে। আর এগুলো তো রাত্রিবেলা দেখালাম। নেক্সট টাইম যদি দিনের বেলা সুযোগ হয়, যখন আসবো, তাহলে অবশ্যই আবার দিনের বেলা ভালো করে তোমাদের সাথে শেয়ার করব। তো এগুলো তো দেখালাম, আর কি দেখাতে পারলাম না জানো, আর ইউনিভার্সিটি, সেটা তো বর্ধমান ছিল, তাই সেটা বর্ধমানে গেলে তখনই দেখাতে পারবো, তার আগে পারবো না। তো এগুলো আর দেখাতে পারলাম না। আরও আছে অনেক জায়গাতেই পড়াশোনা করেছি, সেগুলোও আর এখন দেখাতে পারলাম না, সেসব জায়গায় গেলে তবেই দেখানো যাবে। আর এই যে আমরা এখন ত্রিবেণী রাস্তায় ঢুকে পড়েছি। এই রাস্তাটা দিয়েও মনে পড়ছে, কি জানো তো, এই রাস্তা দিয়ে আমি সাইকেলে চেপে টিউশন পড়াতে যেতাম। মানে বলছি না, সব জায়গা মগরা ত্রিবেণী পুরো একদম ঘোরা, মানে যে রাস্তাতেই যায় না কেন সেই রাস্তাতেই স্মৃতিতে ভরা। মগরাতে তো আমি নিজেও পড়েছি, আবার অনেক টিউশনও পড়িয়েছি, প্রচুর স্টুডেন্টস আছে এখানে ওখানে, তাই যেদিকেই যায় না কেন সেই দিকের কথাই মনে পড়ে যায়। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমরা অনেকটা চলে এসেছি। এখন আমরা ত্রিবেণী রেলগেট ক্রস করছি। আমার এডুকেশনাল লাইফের অনেক গল্প আজ তোমাদের সাথে শেয়ার করলাম, আরো অনেক গল্প আছে, তবে আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে পরে আরো এডুকেশনাল লাইফের অনেক গল্প শাখা যেগুলো আছে সেগুলো আমার হাতের সাইজেও ঠিক হচ্ছিল না, যে সাইজগুলো আমার হাতে হবে তার ডিজাইনগুলোও পছন্দ হচ্ছিল না, তাই আর নেওয়া হলো না। কিন্তু দেখছিলাম এটা ওটা, খুবই ভালো লাগছিল ডিজাইনগুলো দেখতে। আর এই দোকানটা
এই কালী মন্দিরের ভিতরটা অনেকটা জায়গা আছে, এখানে অনেক বসারও জায়গা আছে। এই দেখুন অনেকে বসে গল্প করে, আর একদিকে সিঁড়ি আছে আর একদিক দিয়ে এই যে গাড়ি সাইকেল ঢোকার জন্য প্লেন রাস্তা আছে। তো খুবই ভালো জায়গাটা, এখানে অনেকে এসে অনেক বসে গল্প করে, ঠাকুরের জায়গা তো। আবার অনেকে বিকেলবেলা এসে বেশ গল্প করে, মনও ঠান্ডা হয়, বেশ অনেকটা জায়গা আছে, খোলা হাওয়া, প্রাকৃতিক জায়গা, তো সত্যি খুব ভালো লাগে। আর এই যে এই সিঁড়ি দিয়ে উঠে এই দিকটা বেরিয়ে যাবে, এছাড়া নামা যায়, আর একদিকে আছে প্লেন জায়গা। তো চলো এবার বাড়ি ফেরা যাক, অনেকটা রাত হলো এসব ঘুরতে ঘুরতে। সত্যি সন্ধ্যে থেকে অনেক জায়গা ঘোরা হলো, আজকে সন্ধ্যাটা বেশ ভালো কাটলো। স্কুল কলেজ কত কি স্মৃতি মনে করা হলো, তারপরে ঠাকুর দর্শন করা হলো, সত্যি খুবই সুন্দর কাটলো। চলো বাড়ি যাওয়া যাক। আর এই যে ডাকাতে কালী মন্দির বলে, এইখানে অনেক ডাকাতের কিরাম পাথরের সব মূর্তি করেছে, এটা নতুন করেছে অবশ্য, খুবই সুন্দর লাগছে দেখতে। হাই ফ্রেন্ডস, এটা হলো পরের দিন সকালবেলা, আর এখন হচ্ছে লাঞ্চ টাইম। তো মাও সাজিয়ে গুছিয়ে ভাত দিয়ে দিয়েছে, এই হচ্ছে ইলিশ মাছের ভাপা আর ইলিশ মাছ ভাজা। তেলটা আমি পরে নিই, তো ভাবলাম এই মরশুমের প্রথম ইলিশ খাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করব না, তাই শেয়ার করলাম। আর ইলিশ তো আমার সব থেকে ফেভারিট, এই তাই আলু ভাতে দিতে বলেছে। এই আলু সেদ্ধ আর ইলিশ মাছের তেল আর ইলিশ মাছের ভাপা, এই দিয়ে আমার সব ভাত খাওয়া হয়ে যাবে। তাহলে চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যদি আমার এই ব্লগটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো টাটা, দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে।